আর্জেন্টিনা ও ব্রাজিলের দ্বৈরথ যেন এবার অন্য পর্যায়ে চলে গেছে। দর্শকদের বাজে আচরণের শিকার তো অনেক দিন ধরেই হয়ে আসছিলেন ভিনিসিয়াস জুনিয়র। এবার কিনা খেলোয়াড়দের বাজে আচরণের শিকার হয়েছেন এই ব্রাজিলিয়ান। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনা ফুটবলারের কপালে জুটেছে শাস্তি। ভিনিকে নিয়ে বাজে মন্তব্যের দায়ে নিষিদ্ধ হয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্যের ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ইউএফা। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বেনফিকার আর্জেন্টাইন তরুণ উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ানিকে 6 মাসের জন্য নিষিদ্ধ করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যদিও 3 মাসের জন্য শাস্তি স্থগিত রাখা হয়েছে, সেটা পরবর্তী বিবেচনায় আছে। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফের সেই ম্যাচে একমাত্র গোল করার পর বেনফিকার কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে উদযাপন করেন ভিনিসিয়াস জুনিয়র। ঠিক সামনে ছিলেন স্বাগতিক দলের সমর্থকরাও। এই উদযাপন মোটেই ভালোভাবে নেননি প্রেস্তিয়ানি ও বেনফিকার অন্য খেলোয়াড়রা। কিছুক্ষণ পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিনিসিয়াস অভিযোগ তোলেন প্রেস্তিয়ানি তাকে বাজে মন্তব্য করেছেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রেফারি সাময়িকভাবে ম্যাচ বন্ধ করে দেন। পরে তার সতীর্থ কিলিয়ান এমবাপে দাবি করেন প্রেস্তিয়ানি জার্সিতে মুখ ঢেকে ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডকে একটি প্রাণীর সাথে তুলনা করে বাজে মন্তব্য করেছেন। তবে আর্জেন্টাইন তরুণ ফরওয়ার্ড উয়েফার কাছে নিজের অবস্থান পরিষ্কার করে জানান তিনি কোনো ধরনের খারাপ মন্তব্য করেন। উয়েফার তদন্ত চলাকালীন প্রেস্তিয়ানিকে দ্বিতীয় লেগে নিষিদ্ধ করা হয়। 1 ম্যাচের নিষেধাজ্ঞা ইতিমধ্যে কাটিয়েছেন, ফলে তাকে আরও 2 ম্যাচ খেলতে পারবেন। এই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকর করার জন্য ফিফার কাছে অনুরোধ করা হয়েছে। সেক্ষেত্রে আর্জেন্টিনা দলে সুযোগ পেলে বিশ্বকাপেও শাস্তিটি প্রযোজ্য হবে। অন্যথায় আগামী মৌসুমে উয়েফার প্রতিযোগিতাগুলোতেই তাকে এই নিষেধাজ্ঞা ভোগ করতে হবে। এছাড়া আগামী 2 বছরের মধ্যে একই ধরনের অপরাধ করলে স্থগিত থাকা 3 মাসের নিষেধাজ্ঞাও কার্যকর হবে।